ভাই আমার, একবার নিজের বুকের ভেতর তাকিয়ে দেখো। সত্যি করে বলো তো, শেষ কবে আল্লাহর ভয়ে চোখ ভিজেছিল? শেষ কবে নামাজে দাঁড়িয়ে মনে হয়েছিল, হে আল্লাহ, আমি সত্যিই তোর গোলাম? আমরা আজ বেঁচে আছি ঠিকই, কিন্তু আমাদের ঈমান কি বেঁচে আছে? ফজরের আজান হয়, অথচ আমরা ঘুমের কম্বলের ভেতর লুকিয়ে থাকি। মাগরিবের আকাশ লাল হয়, অথচ আমাদের চোখ লাল হয় মোবাইলের আলোতে। এশার নামাজ পড়ে না, কিন্তু গভীর রাতে অকারণে জেগে থাকি। ভাই, আমরা কি জানি আজ রাতটা হয়তো আমাদের জীবনের শেষ রাত? কবরস্থানে যারা শুয়ে আছে তারাও তো একদিন আমাদের মতোই হাসত, স্বপ্ন দেখত, ভাবত কাল থেকে নামাজ শুরু করব। কিন্তু কাল আর আসেনি। আল্লাহ কুরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা আমরা পড়ি, কিন্তু কি বিশ্বাস করি? যদি বিশ্বাস করতাম, তাহলে কি এক ওয়াক্ত নামাজও এভাবে ফেলে দিতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ভাই, এই কথাটা শুনে কি আমাদের বুক কাঁপে না? আমরা এমন এক উম্মত যারা আল্লাহর কাছে কিছু চাইলে হাত তুলে কাঁদি, কিন্তু আল্লাহ যা চাইছেন, নামাজ, তাকওয়া, তওবা, সেটা দিতে কষ্ট হয়। অথচ আল্লাহ আজও দরজা বন্ধ করেননি। আজও বলছেন, হে আমার বান্দা, তুই ফিরে আয়, আমি তোকে মাফ করে দেব। ভাই, আজ যদি আল্লাহ আমাদের গুনাহগুলো প্রকাশ করে দিতেন, তাহলে আমরা কারো চোখে চোখ রেখে কথা বলতে পারতাম? তবুও তিনি ঢেকে রেখেছেন, রিজিক দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, বুকের ভেতর নিঃশ্বাস দিচ্ছেন। এই আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে কি আমাদের এত লজ্জা লাগে? আজ এই কথাগুলো আমি আপনাকে বলছি না শুধু, আমি নিজেকেও বলছি, কারণ আমিও ভুলে যাই, আমিও গাফেল হই। কিন্তু আজ যদি এই কথাগুলো শুনে আপনার বুক কেঁপে ওঠে, চোখে পানি আসে, তাহলে বুঝে নিন এটা আল্লাহর ডাক, বলছে এখনো সময় আছে। ভাই, আজ নিয়ত করুন, আজ থেকেই নামাজ শুরু করবেন। যত ভাঙাই হোক, যত দেরিই হোক, কারণ আল্লাহ পূর্ণতা চান না, আল্লাহ চান চেষ্টা। আর যে বান্দা চেষ্টা করে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। ভাই আমার, একটু কল্পনা করো তো, একদিন এমন আসবে যেদিন তোমার নাম ধরে কেউ ডাকবে না, বরং বলবে লাশটা আনো। যেদিন তুমি নিজে হেঁটে কবরস্থানে যেতে পারবে না, 4 জন কাঁধে তুলে নিয়ে যাবে। যেদিন তোমার জন্য দোয়া হবে না, ভালো থাকুক, বরং বলা হবে আল্লাহ যেন মাফ করে দেন। ভাই, সেই দিনটার জন্য আমরা কি প্রস্তুত? কবরের অন্ধকারে যখন প্রথম রাত আসবে, তখন না থাকবে মোবাইল, না থাকবে বন্ধু, না থাকবে টাকা, থাকবে শুধু তোমার নামাজ, তোমার তওবা, তোমার অশ্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি, অথবা জাহান্নামের গর্তগুলোর একটি। ভাই, আমরা কোনটা বানাচ্ছি নিজের হাতে? আজ আমরা হাসছি, গান শুনছি, ভিডিও দেখছি, কিন্তু মালাকুল মউত আমাদের সময় দেখে রাখছেন। তিনি কিন্তু কাউকে বলে আসেন না, তুই প্রস্তুত হ। মৃত্যু যখন আসে, তখন 1 সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ কুরআনে বলেছেন, যখন নির্ধারিত সময় আসে, তখন 1 মুহূর্তও পিছানো যায় না। এই আয়াতটা যদি সত্যি মনে ঢুকত, তাহলে কি আমরা ফজরের নামাজে ঘুমোতাম? ভাই, আজ যদি কবর আমাদের কথা বলতে পারত, তাহলে বলতো, নামাজ ছাড়া এখানে আসিস না। আজ যদি জাহান্নামের আগুন আমাদের ডাক দিত, তাহলে বলতো, দুনিয়ার আরামে আমাকে ভুলে যাস না। আর জান্নাত যদি আমাদের ডাক দিত, তাহলে বলতো, একটু কষ্ট কর, 5 ওয়াক্ত নামাজ পড়, আমি তোকে চিরদিনের শান্তি দেব। ভাই, আজ আল্লাহ আমাদের ডাকছেন, আজান দিয়ে ডাকছেন, কুরআন দিয়ে ডাকছেন, রাতের নিঃশ্বাস দিয়ে ডাকছেন, তবুও আমরা শুনি না। কিন্তু মনে রেখো, যে আজান আজ তুমি উপেক্ষা করছ, একদিন সেই আজানই তোমার জানাজার আগে পড়া হবে। ভাই, এই কথাটা যদি বুকের ভেতর ঢুকে যায়, তাহলে আজই সিদ্ধান্ত নাও, আজ থেকেই নামাজ শুরু করবে, যত পাপই থাকুক, যত ভাঙাই থাকুক। কারণ কবর পাপহীন মানুষ চায় না, কবর চায় নামাজি মানুষ। ভাই আমার, কবরের সেই প্রথম রাতটার কথা একবার ভাবো, যখন চারদিক নীরব, অন্ধকার, বুকের ভেতর ভয় জমে ওঠে। তখন হঠাৎ 2 ফেরেশতা আসবে, নাম মুনকার আর নাকির। তাদের কণ্ঠ হবে কঠিন, চোখ হবে ভয়ঙ্কর। তারা প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দিন কি? এই মানুষটি কে যার অনুসরণ করেছ? ভাই, এই প্রশ্নের উত্তর মুখে নয়, উত্তর দিতে হবে আমল দিয়ে। যারা নামাজ পড়ত, তাদের জিহ্বা তখন কাঁপবে না, কবর তখন প্রশস্ত হবে, আলো ভরে যাবে। আর যারা আজান শুনে উঠে দাঁড়ায়নি, তারা তখন বলবে, হায় হায়, জানি না।
ভাই, এই জানি না কথাটাই মানুষকে কবরের আযাবে ফেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতকে কবরেই পরীক্ষা করা হবে। আমরা কি সেই পরীক্ষার জন্য পড়াশোনা করছি? আজ দুনিয়ার পরীক্ষার জন্য রাত জাগি, কোচিং করি, কিন্তু কবরের পরীক্ষার জন্য এক ওয়াক্ত নামাজও ঠিক করি না। অথচ আল্লাহ এত দয়ালু যে তিনি আজই সুযোগ দিচ্ছেন। এখনো নিঃশ্বাস আছে, এখনো চোখে পানি আসতে পারে, এখনো সেজদায় পড়ে কান্না করা যায়। ভাই, একটা সেজদা কত দামি জানো? সেই সেজদার জন্যই ফেরেশতা জান্নাতের সুসংবাদ দেয়। আজ যদি তুমি আল্লাহর সামনে ভেঙে পড়ো, তিনি তোমাকে দাঁড় করিয়ে দেবেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, শর্ত একটাই, ফিরে আসতে হবে। ভাই, আজ যদি এই কথাগুলো শুনে তুমি চোখ মুছো, বুক চেপে ধরো, তাহলে বুঝে নাও এটা আল্লাহ পক্ষ থেকে দয়া। আজ নিয়ত করো, কাল নয়, আজ। আজ থেকেই নামাজ, আজ থেকেই তওবা, আজ থেকেই আল্লাহর পথে ফেরা। কারণ যে বান্দা আজ ফিরে আসে, তার জন্য কবর আর অন্ধকার থাকে না, কবর হয়ে যায় শান্তির বিছানা। একবার জান্নাতের কথা ভাবো, যেখানে কোনো আজান মিস হবে না, কোনো নামাজ কাজা হবে না, কোনো চোখে ক্লান্তি থাকবে না, যেখানে প্রতিটা সকাল শুরু হবে আল্লাহ সালাম দিয়ে, প্রতিটা রাত শেষ হবে প্রশান্তির ঘুমে। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা যা চাও তার চেয়েও বেশি তোমাদের জন্য রয়েছে। ভাই, আমরা দুনিয়ায় অল্প কিছুর জন্য কত কষ্ট করি, অথচ আল্লাহ এমন এক জায়গায় ডাকছেন যেখানে কষ্ট শব্দটাই নেই। সেখানে মা আর সন্তানের বিচ্ছেদ নেই, কান্না নেই, ভয় নেই, শুধু শান্তি আর শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয়ে কল্পনাও করেনি। ভাই, এই জান্নাত আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? যারা নিখুঁত ছিল তাদের জন্য? না, যারা গুনাহ করেও খিরে এসেছে তাদের জন্য, যারা সেজদায় পড়ে কেঁদেছে, যারা ফজরের আজান শুনে উঠতে না পারলেও লজ্জায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বান্দার দিকে তাকান তার ভাঙা হৃদয় দিয়ে, তার চোখের পানির দাম তিনি সবচেয়ে বেশি দেন। হাদিসে এসেছে, আল্লাহ বান্দার তওবায় এমন খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে মানুষ খুশি হয়। ভাই, ভাবো তো, তোমার এক ফোঁটা কান্নায় যদি আল্লাহ খুশি হন, তাহলে আর দেরি কেন? আজ তুমি যে নামাজ শুরু করবে, হয়তো সেটা ভাঙা, মন ছুটে যাবে, কিন্তু আল্লাহ দেখবেন চেষ্টা, আর চেষ্টা করা বান্দাকে তিনি কখনো জান্নাত থেকে বঞ্চিত করেন না। আজ যদি তুমি হাত তুলে বলো, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আমি তোর, এই কথাটাই জান্নাতের দরজায় তোমার নাম লিখে দিতে পারে। ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী, কবর সাময়িক, কিন্তু জান্নাত চিরস্থায়ী। আজ একটু কষ্ট করে নামাজে দাঁড়াও, যেন কাল আল্লাহ আরশের ছায়ায় দাঁড়াতে পারো। আল্লাহ কোরআনে সরাসরি আমাদের ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। ভাই, আমরা সাহায্য চাই টাকার কাছে, মানুষের কাছে, অথচ আল্লাহ বলছেন নামাজে দাঁড়াও। আরেক জায়গায় আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। তাহলে ভাই, আজ আমাদের জীবন গুনাহে ভরা কেন? কারণ নামাজ ভাঙা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে সেজদার সময়। ভাই, আমরা কার কাছে কাছাকাছি থাকতে চাই? দুনিয়ার মানুষের কাছে নাকি আল্লাহর কাছে? আর আল্লাহ কত দয়ালু জানো? তিনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ভাই, এই আয়াত শুনে কি চোখে পানি আসে না? এত গুনাহ, এত অবহেলা, তবুও আল্লাহ বলছেন নিরাশ হয়ো না। কিন্তু একই কোরআন আমাদের সতর্ক করে, ফাওয়াইল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন। ভাই, শুধু নামাজ পড়া না, নামাজকে গুরুত্ব দিতে হবে। আজ যদি তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক, হে আল্লাহ,
তোমার স্মরণ, কৃতজ্ঞতা ও সুন্দর ইবাদতে আমাকে সাহায্য করো। এই দোয়াটা যদি বুক ফাটিয়ে বের হয় তাহলে আল্লাহ তোমাকে একা ছেড়ে দেবেন না। ভাই, আজ এই মুহূর্তে যদি তুমি সিদ্ধান্ত নাও আজ থেকেই নামাজ, আজ থেকেই তওবা, তাহলে মনে রেখো আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। আজ কান্না দিয়ে শুরু করো, কাল ইনশাআল্লাহ জান্নাত দিয়ে শেষ হবে। يا عبد الله، تذكر أنك خلقت للعبادة لا للدنيا، وأن أيامك في هذه الحياة معدودة، وأن أنفاسك محسوبة، فكل نفس يمر لا يعود، وكل يوم يمضي يقربك من القبر، فكيف تغفل والموت ينتظرك؟ وكيف تتكاسل عن الصلاة وهي أول ما تسأل عنه يوم القيامة؟ أما تعلم أن الصلاة نور في القلب وسعة في القبر ونجاة يوم الحساب؟ فإذا وقفت بين يدي الله لا ينفعك مال ولا جاه ولا ناس إلا قلب خاشع وعمل صالح، فتب إلى الله قبل أن تغلق الأبواب، وارجع إليه قبل أن يأتي يوم لا رجعة فيه، فإن الله يفرح بتوبة عبده ويقبله وإن كثرت ذنوبه، فاهرب إلى الصلاة هروب المحب إلى محبوبه، وقف باكيا بين يدي ربك، فلعل دمعة صادقة تكون سببا في نجاتك ودخولك الجنة برحمته। وسعة في القبر، নামাজ কবরকে প্রশস্ত করে। ওয়ানাজাতুন ইয়াউমাল হিসাব, এবং হিসাবের দিনে মুক্তির কারণ হয়। ফাইদা ওয়াকাফতা বাইনা ইয়াদাইল্লাহ, যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, লা ইয়ানফাউকা মালুন ওয়ালা জাহুন ওয়ালা নাস, তখন না টাকা কাজে আসবে, না সম্মান, না মানুষ। ইল্লা কলবুন খাশিউন ওয়া আমালুন সালিহ, কাজে আসবে শুধু ভয় ভরা হৃদয় আর নেক আমল। ফাতুব ইলাল্লাহি ক্বাবলা আন তুগলাকাল আবওয়াব, তাই দরজা বন্ধ হওয়ার আগেই আল্লাহর কাছে তওবা করো। ওয়ারজিআ ইলাইহি ক্বাবলা আন ইয়াতিয়া ইয়াউমুন লা রাজআতা ফীহ, ফিরে আসো সেই দিনের আগে যেদিন আর ফিরে আসার সুযোগ থাকবে না। ফাইন্নাল্লাহা ইয়াফরাহু বিতাওবাতি আবদিহি, নিশ্চয়ই আল্লাহ তার বান্দার তওবায় খুশি হন। ওয়ায়াকবালুহু ওয়া ইন কাসুরাত যুনুবুহ, গুনাহ যত বেশি হোক তিনি তা কবুল করেন। ফাহরুব ইলা সলাহ, তাই নামাজের দিকে দৌড়ে যাও। হুরুব আল মুহিব্বি ইলা মাহবুবে, যেমন প্রেমিক দৌড়ে যায় তার প্রিয় মানুষের কাছে। ওয়াকিফ বাকিয়ান বাইনা ইয়াদাই রব্বিক, তোমার রবের সামনে দাঁড়িয়ে কান্না করো। ফালাআল্লা দামআতান সাদিকা, হয়তো এক ফোঁটা খাঁটি অশ্রু। তাকুনু সাবাবান ফি নাজাতিক, তোমার নাজাতের কারণ হয়ে যাবে। ওয়াদখুলিকাল জান্নাতা বিরাহমাতিহ, এবং আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশের পথ খুলে দেবে। ইয়া গাফিলান ওয়াল মাউতু ইয়াতলুবুহ আলা তাস্তাইকিল ক্বাবলা আল ফাউত, হে গাফিল মানুষ যাকে মৃত্যু খুঁজে বেড়াচ্ছে, সময় শেষ হওয়ার আগে কি তুমি জাগবে না? কাম তাদহাকু ওয়া কবরুকা ইউহফারু লাকা ওয়া আনতা লা তাশউর, তুমি কত হাসছো অথচ তোমার কবর খোঁড়া হচ্ছে, তুমি বুঝতেও পারছো না। ওয়াকাম তুআখিরুস সালাতা ওয়া আজালুকা লা ইয়ানতাযির, তুমি নামাজ দেরি করছো অথচ তোমার সময় তোমার জন্য অপেক্ষা করে না। আলাম তা'লাম আন্না তারকাস সালাতি যুলমাতুন ফিল কলব, তুমি কি জানো না নামাজ ছেড়ে দেওয়া মানে হৃদয়ের অন্ধকার। ওয়াদিকুন ফিস সদর ওয়া ওয়াহশাতুন ফিল কবর, বুকে অস্থিরতা আর কবরে ভয়ঙ্কর নিঃসঙ্গতা। আম্মাল মুসাল্লি ফাকলবুহু মুনীরুন বিনূরিল্লাহ, আর যে নামাজ পড়ে তার হৃদয় আল্লাহর নূরে আলোকিত। ওয়া কবরুহু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, তার কবর হয় জান্নাতের বাগানের একটি অংশ। ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, এই দুনিয়া কারো জন্য স্থায়ী নয়। ওয়া ইন্নামাদ দারুল আখিরাতু হিয়া দারুল করার, আসল স্থায়ী আবাস তো আখিরাত। ফালা তাবিআ আখিরাতাকা বিদুনিয়া ফানিয়া, একটি ধ্বংসশীল দুনিয়ার জন্য তোমার আখিরাত বিক্রি করে দিও না। ওয়ারজিআ ইলা রব্বিকা ওয়া আনতা হাইয়ুন তুরজাক, তুমি জীবিত থাকা অবস্থায় তোমার রবের কাছে ফিরে এসো। ওয়াফতাহ বাদাত তাওবাতি বিদামআতিন সাদিকা, এক ফোঁটা খাঁটি কান্না দিয়ে তওবার দরজা খুলে দাও। ফাইন্নাল্লাহা করিবুন মিম্মান দাআহ, কারণ আল্লাহ তাকে খুব কাছে পান যে তাকে ডাকে। ওয়া রাহিমুন মিম্মান আদা ইলাইহ, যে তার দিকে ফিরে আসে আল্লাহ তার উপর অশেষ দয়ালু।
ফাকুম ইলা সলাতি ক্বাবলা আন ইউকালা মাতা ফুলান, তাই নামাজে দাঁড়িয়ে যাও তার আগে যে বলা হবে অমুক মারা গেছে। ওয়াজআল সুজুদাকা শাহিদান লাকা লা আলাইক, তোমার সেজদাকে এমন বানাও যেন তা তোমার পক্ষে সাক্ষী হয়, বিপক্ষে নয়। লাআল্লাল্লাহ ইয়াখতিমু লাকা বিখাইর ওয়া ইয়াজমাউকা ফিল জান্নাহ, হয়তো আল্লাহ তোমার শেষটা ভালো করে দেবেন এবং জান্নাতে একত্র করবেন। এখন সিদ্ধান্তের সময়। এই কথাগুলো শুধু শুনে শেষ করবে নাকি নিজের জীবনে লাগাবে? কারণ আজ যেটা শুনছ কাল সেটা আর শোনার সুযোগ নাও থাকতে পারে। আমরা সবাই ভাবি আর একটু পরে, কিন্তু মৃত্যু কখনো পরে বলে না। আজ যারা কবরস্থানে শুয়ে আছে তারাও একদিন ঠিক আমাদের মতোই ভেবেছিল, কাল থেকে ঠিক হয়ে যাব, নামাজ শুরু করব, আল্লাহর পথে ফিরব। কিন্তু কাল আর আসেনি। ভাই, আল্লাহ আজও তোমাকে ডেকে রেখেছেন, কারণ তুমি এখনো বেঁচে আছো, এখনো চোখ দিয়ে পানি বের হতে পারে, এখনো সেজদায় মাথা রাখা যায়। নামাজ মানে ফেরেস্তা হওয়া না, নামাজ মানে চেষ্টা করা, ভাঙা মানুষ হয়েও আল্লাহর দরজায় দাঁড়ানো। আজ যদি তুমি উঠে দাঁড়াও, হয়তো নামাজে মন বসবে না, হয়তো কান্না আসবে না, কিন্তু আল্লাহ দেখবেন তুমি ফিরেছ। আর যে বান্দা ফিরে আসে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। আজকের এই ভিডিওটা যদি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, তাহলে এটাকেই তোমার সবচেয়ে বড় লাভ মনে করো। এই মুহূর্তে নিয়ত করো, আজ থেকেই নামাজ, আজ থেকেই আল্লাহর সাথে সম্পর্ক। ফোনটা নামিয়ে রেখে উজু করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহকে বলো আমি দুর্বল কিন্তু আমি তোর। এই কথাটাই হয়তো তোমাকে আজ বাঁচিয়ে দেবে আর কাল জান্নাতের পথে দাঁড় করিয়ে দেবে। শীতকাল আল্লাহর এক বিশেষ নেয়ামত, এমন সময় যখন ইবাদত করা সহজ হয়ে যায়, কিন্তু আমরা অনেকেই এই সুযোগটা নষ্ট করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ফিশ শিতাইল গনিমাতুল বারিদাতু, শীতকালে রোজা হলো ঠান্ডা গনিমত, মানে কষ্ট কম, সওয়াব বেশি। দিনে তৃষ্ণা তেমন লাগে না, রাত বড় হয়, কিন্তু আমরা ঘুম বড় করি, নামাজ ছোট করি। ভাই, শীতের ভোরে ফজরের আজান যখন কানে আসে, তখন কম্বলটা যেন দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। অথচ আল্লাহ সেই সময়েই সবচেয়ে বেশি খুশি হন যে বান্দা আরামের কম্বল ছেড়ে সেজদায় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি কিয়ামুল লাইল, ফরজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। শীতের রাতে 2 রাকাত তাহাজ্জুদ, একটু কান্না, একটু দোয়া, এইটাই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। আর শীতে আমলের আরেকটা বড় দরজা হলো মানুষের খেদমত, গরিবকে কম্বল দেওয়া, গরম কাপড় দেওয়া, গরম খাবার খাওয়ানো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাসি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। ভাই, শীত আমাদের শেখায় নিজে কাঁপলে অন্যের কষ্ট বোঝা যায়, তাই এই সময় সদকা দিলে তার ওজন আল্লাহর কাছে আরও বেড়ে যায়। আর শীতের সবচেয়ে বড় আমল হলো নিজের গুনাহের উষ্ণতা ঠান্ডা করা, চোখ নামিয়ে রাখা, জিহ্বা বাঁচানো, গুনাহ থেকে দূরে থাকা। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। ভাই, শীত আসবে যাবে, কিন্তু যদি এই শীতটা তোমাকে নামাজি বানিয়ে দেয়, তাহাজ্জুদি বানিয়ে দেয়, দানশীল বানিয়ে দেয়, তাহলে এই শীতটাই হবে তোমার জীবনের সবচেয়ে বরকতময় সময়। আজই নিয়ত করো, এই শীতে আমি ফজর ছাড়ব না, অন্তত 2 রাকাত নফল ছাড়ব না, কাউকে সাহায্য না করে থাকব না। হয়তো এই নিয়তটাই আল্লাহ কবুল করে নেবেন আর তোমার আখিরাতটা গরম করে দেবেন জান্নাতের নূরে। শীত আমাদের শুধু কাঁপায় না, শীত আসলে আল্লাহর পক্ষ থেকে একটা নীরব ডাক, যেন তিনি বলছেন, এই সময়টা নে, নিজেকে বদলে ফেল। গরমে যেটা কষ্ট, শীতে সেটা সহজ। অজুর পানি ঠান্ডা হলেও সওয়াব গরম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, কষ্টের সময় পূর্ণভাবে অজু করা গুনাহ মাফের কারণ। ভাই, ঠান্ডা পানিতে অজু করার সময় যদি মনে করো এই কষ্ট আল্লাহর জন্য, তাহলে প্রতিটা ফোঁটা পানি গুনাহ ঝরিয়ে দেয়। শীতের আরেকটা বড় আমল হলো ফজরের জামাতে নামাজ, কারণ অন্ধকার, ঠান্ডা আর ঘুম একসাথে থাকলে এই নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজরা ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি, যে ফজর জামাতে পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে। ভাই, আল্লাহর জিম্মায় থাকার চেয়ে বড় নিরাপত্তা আর কি আছে?
শীতে রাত লম্বা হয়, এটা অলসতার সুযোগ না, এটা কুরআনের সাথে সম্পর্ক বাড়ানোর সুযোগ। 2 পৃষ্ঠা কুরআন, 1 ফোঁটা কান্না, 1 মিনিট চুপচাপ বসে আল্লাহকে স্মরণ, এই ছোট আমলগুলোই বড় বানিয়ে দেয়। আর ভুলে যেও না, শীতে যেসব মানুষ কাঁপে তাদের পাশে দাঁড়ানো ঈমানের প্রমাণ। কম্বল দেওয়া, গরম জামা দেওয়া, এমনকি একটা হাসি দিয়ে কথা বলাও সদাকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, 1 টুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। ভাই, দান বড় না, নিয়ত বড়। এই শীতে যদি তুমি ঠিক করো, আমি নামাজ ছাড়ব না, আমি কাউকে কাঁপতে দেখে চুপ করে থাকব না, আমি রাতের কিছু সময় আল্লাহর জন্য রাখব, তাহলে মনে রেখো, এই শীত শেষ হবে, কিন্তু এই শীতে গড়া ঈমান ইনশাআল্লাহ শেষ হবে না। হয়তো এই শীতটাই হবে তোমার জীবনের সেই সময় যেদিন আল্লাহ তোমার দিকে ফিরে তাকাবেন রহমতের দৃষ্টিতে। ভাই আমার, শীতের এই ঠান্ডা বাতাসকে তুমি অনুভব করছো? এই কাঁপুনি শুধু শরীরের না, এই কাঁপুনি যেন আমাদের গাফেল হৃদয়কে জাগানোর জন্য আল্লাহ পাঠিয়েছেন। কত মানুষ আজ রাতে ঠান্ডায় কাঁপছে, আর আমরা কম্বলের ভেতর আল্লাহকে ভুলে ঘুমিয়ে যাচ্ছি। ভাই, যিনি তোমাকে গরম বিছানা দিয়েছেন, তিনি কি 2 রাকাত নামাজ পাওয়ার যোগ্য না? শীতের ভোরে যখন আজান ভেসে আসে, তখন কম্বলটা যেন শয়তানের সবচেয়ে শক্ত অস্ত্র হয়ে দাঁড়ায়। অথচ আল্লাহ সেই সময়েই দেখেন কে আমাকে ভালোবাসে, কে আরামের দাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু নূরুন, নামাজ হলো আলো। ভাই, যদি নামাজ আলো হয়, তাহলে আজ আমাদের জীবন এত অন্ধকার কেন? কারণ আমরা আলো জ্বালাই না। ঠান্ডা পানিতে ওযু করার সময় যদি তোমার হাত কেঁপে ওঠে, মনে রেখো, এই কাঁপুনি হয়তো তোমার গুনাহ ঝরিয়ে দিচ্ছে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, কষ্টের সময় পূর্ণভাবে ওযু করা গুনাহ মাফের কারণ। ভাই, শীতের রাত লম্বা, এই রাত শুধু ঘুমানোর জন্য না, এই রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদার জন্য। 2 রাকাত তাহাজ্জুদ, অন্ধকার ঘরে নিঃশব্দ কান্না, ভাঙা কণ্ঠে বলা, হে আল্লাহ, আমি অনেক দূরে চলে গেছি, এই কথাটাই হয়তো তোমার তাকদীর বদলে দেবে। আর বাইরে তাকাও ভাই, যে মানুষটা ঠান্ডায় কাঁপছে, তার দিকে হাত বাড়ানোই হলো জীবন্ত ঈমান। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাসি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যে মানুষের উপকার করে। এই শীতে যদি তুমি একটা কম্বল দাও, একটা গরম কাপড় দাও, বা শুধু একটা সহানুভূতির কথা বলো, হয়তো সেই আমলটাই কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ভাই, শীত চলে যাবে, কম্বল ভাঁজ হবে, কিন্তু যদি এই শীতটা তোমাকে নামাজি বানিয়ে দেয়, কান্নাকারী বানিয়ে দেয়, দানশীল বানিয়ে দেয়, তাহলে এই শীতটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আজই নিয়ত করো, এই শীতে আমি আল্লাহকে ছেড়ে থাকব না, যত ঠান্ডাই হোক, যত কষ্টই হোক, আমি সেজদা ছাড়ব না। কারণ যে বান্দা শীতে আল্লাহর জন্য কাঁপে, আল্লাহ তার আখিরাত গরম করে দেন জান্নাতের নূরে। এই শীতের ভোরে যখন কুয়াশা নেমেছে আর বাতাস ঠান্ডা করছে, তখন তুমি কি অনুভব করছো? তোমার বুকের ভেতরে কি জাগছে? কম্বলটা আরাম দিচ্ছে, কিন্তু এই আরামই কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? শীত আমাদের মনে করায় জীবন ছোট, সময় কম, মৃত্যু আমাদের ডেকে আছে, আর আমরা এখনও ঘুমাচ্ছি। ভাই, মনে রেখো, ফজরের আজান ভেসে আসছে, আর তুমি যদি উঠে দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, ভাঙা কণ্ঠে আল্লাহকে ডেকো। শুধু এটুকুই নয়, এই সময় কম্বল ভাগ করে দাও, গরম কাপড় দাও, গরিবকে খাওয়াও, হাসি দাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যে মানুষের উপকার করে। ভাই, এই ছোট কাজগুলোই কখনো কম নাও মনে হবে। ইনশাআল্লাহ শীত চলে যাবে, কিন্তু তুমি যদি আজ এই শীতে নামাজে দাঁড়াও, রাতে তাহাজ্জুদ পড়ো, কান্না করো, আল্লাহর কাছে ফিরে আসো, তাহলে এই শীতই হবে তোমার জীবনের সবচেয়ে বরকতময় সময়। আজ স্থির করো, আমি আরাম ছাড়ব, আমি গুনাহের ভয়ে ঘুমাবো না, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি নামাজ পড়ব, আমি দান করব, আমি আল্লাহকে খুঁজব। কারণ আল্লাহ বলছেন, এখনো সময় আছে, এখনো দরজা খোলা, এখনই ফিরে এসো। আজকের এই মুহূর্তটাই তোমার টার্নিং পয়েন্ট। আজ থেকেই নামাজ, আজ থেকেই তওবা, আজ থেকেই আল্লাহর সাথে সম্পর্ক। জীবন খুব ছোট, সময় খুব সীমিত।
আজ তুমি ঘুমাচ্ছ, কিন্তু জানো কি, শীতের এই ভোর আল্লাহ তোমাকে ডাকছে। তিনি বলছেন, এখনই ফিরে এসো, এখনই নামাজে দাঁড়াও, এখনই আমার সাথে সম্পর্ক জাগাও। ফজরের আজান বাজছে, ঠান্ডা বাতাস কাঁপাচ্ছে, আর তুমি কি এখনো কম্বলের ভেতর লুকোচ্ছ? মনে রেখো, এই মুহূর্তটাই বড় সুযোগ। তোমার এক ফোঁটা খাঁটি কান্না, এক ফোঁটা ঈমান, এক ফোঁটা দান, এই সবই আল্লাহর কাছে মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজরা ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর জামাতে পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে। আর যিনি দান করেন, সাহায্য করেন, মানুষের পাশে দাঁড়ান, আল্লাহর কাছে তার স্থান সবচেয়ে প্রিয়। ভাই, শীতের রাত লম্বা, রাতের নীরবতা তোমার জন্য পরীক্ষা নয়, বরং সুযোগ। কুরআন পড়ো, তাহাজ্জুদ পড়ো, ভাঙা কণ্ঠে বলো, হে আল্লাহ, আমি তোর কাছে ফিরছি। কম্বল ভাগ করো, সাহায্য করো, হাসি দাও। ছোট কাজগুলোই তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আজ যদি তুমি উঠে দাঁড়াও, নামাজ পড়ো, দান করো, আল্লাহর কাছে ফিরে আসো, তাহলে এই শীত হবে তোমার জীবনের সবচেয়ে বরকতময় সময়। আজ স্থির করো, আজ থেকেই নামাজ, আজ থেকেই তওবা, আজ থেকেই আল্লাহর সাথে সম্পর্ক, আজ থেকেই বদল। কারণ আল্লাহ বলছেন, এখনো সময় আছে, এখনই ফিরে এসো। এখনই সময়। এটা আরেকটা সাধারণ দিন নয়, এটা হলো তোমার জীবনের মোড় পাল্টানোর মুহূর্ত। আজ তুমি যদি উঠে দাঁড়াও, নামাজে বসো, ভাঙা কণ্ঠে আল্লাহর কাছে ফিরো, তাহলে জানো কি হবে? তোমার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা ছোট চেষ্টা আল্লাহর কাছে বড়। শুধু নামাজ পড়া নয়, নিজের ভুল মানা, তওবা করা, অন্যের সাহায্যে এগিয়ে যাওয়া, এই সবই তোমার হৃদয়কে আলোকিত করবে। মনে রেখো, আল্লাহ বান্দার প্রতি দয়ালু। তিনি তাদেরকে কখনো ফিরিয়ে দেন না যারা ফিরে আসে। তাই আজই স্থির করো, আজ থেকেই নামাজ, আজ থেকেই দান, আজ থেকেই তওবা, আজ থেকেই আল্লাহর সাথে সম্পর্ক। কারণ এই মুহূর্তটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, যা সারা জীবন তোমার ঈমানকে শক্ত করবে। ভাই, আর অপেক্ষা নয়, ফোন নামাও, হাত ধো, নামাজের জন্য দাঁড়াও। যদি আজ তুমি এই ছোট কিন্তু নিখুঁত পদক্ষেপগুলো নাও, ইনশাল্লাহ আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলবেন। মনে রেখো, এক ফোঁটা খাঁটি কান্না, এক ফোঁটা তওবা, এক ফোঁটা সদকা, এই ছোট কাজগুলোই হয়তো তোমার আখিরাতকে গরম করবে আল্লাহর নূরে। ভাই আমার, এখন একটু থামো, চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, আর নিজের হৃদয়টা অনুভব করো। তুমি আজ এখানে এই মুহূর্তে বেঁচে আছো আল্লাহর দয়ার ছায়ায়। কিন্তু কখনো কি ভেবেছ তুমি কত সুযোগ হাতছাড়া করছো? আমাদের প্রতিদিন কত নামাজ মিস হয়, কত তওবা পিছিয়ে যায়, কত দান করা উচিত ছিল, কিন্তু আমরা সময় চাইতে চাইতে হারাই। ভাই, এই মুহূর্তটাই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময়। কারণ জীবনের গতি থামবে না, সময় পেছনে ফিরে আসবে না। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য হিসেবের মধ্যে। আর আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, কে তার ডাকে সাড়া দেয়, কে লাজুক হয়। আজ যদি তুমি নামাজ পড়ার জন্য উঠে দাঁড়াও, তখন মনে রেখো, তুমি শুধু 2 রাকাত নামাজ পড়ছো না, তুমি নিজের অন্তরকে আলোকিত করছো, তুমি নিজের গুনাহ থেকে দূরে চলে যাচ্ছ, তুমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছ। আর যদি তুমি দান করো, সাহায্য করো, কাউকে হাসাও, তাহলে মনে রেখো, এই ছোট ছোট পদক্ষেপগুলোই আল্লাহর কাছে অনেক বড়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস। অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো যে মানুষের উপকার করে। ভাই, এমনকি হয়তো তোমার এক ফোঁটা দান, এক ফোঁটা সাহায্য, এক ফোঁটা হাসি, এই মুহূর্তগুলোই কিয়ামতের দিনে তোমাকে বাঁচাবে। তোমার চোখে যদি পানি আসে, ভাঙা কণ্ঠে যদি আল্লাহর কাছে ফিরার কথা বলো, মনে রেখো, আল্লাহ সেই কান্না দেখছেন, সেই চেষ্টা দেখছেন। তিনি বান্দার দিকে তাকান, আর বান্দা যতই দুর্বল হোক, তিনি তাকে কখনো ছেড়ে দেন না। প্রতিটা রাত, প্রতিটা ভোর আমাদের পরীক্ষা। কত মানুষ ঘুমের আরামে হারিয়ে যায়, কিন্তু যে বান্দা আল্লাহর জন্য উঠে দাঁড়ায়, নামাজ পড়ে, দান করে, কান্না করে, তাহলে সে আল্লাহর কাছে খুব কাছে চলে আসে। ভাই, আজ যদি তুমি ঠিক করো, আমি আরাম ছাড়ব না, আমি গুনাহের পেছনে লুকব না, আমি নামাজ পড়ব, আমি দান করব, আমি আল্লাহর দিকে ফিরে যাব, তাহলে এই ছোট্ট সিদ্ধান্তটাই হতে পারে তোমার জীবনের বড় মোড়। তুমি হয়তো ভাবছো, একটু দেরি করি,
কিন্তু সময় কখনো অপেক্ষা করে না। আজকের এই ক্ষণ আল্লাহর দয়া, আজকের এই ক্ষণই তোমার নামাজ, দান আর তওবার জন্য প্রস্তুতি। মনে রেখো ভাই, আল্লাহ বান্দার দিকে তাকান তার ভাঙা হৃদয় দিয়ে। আর যখন তুমি ভাঙা হৃদয় নিয়ে দাঁড়াবে, কান্না করবে, নামাজ পড়বে, আল্লাহ দেখবেন তুমি চেষ্টা করছো। আর যে চেষ্টা করে আল্লাহ তাকে কখনো হারাতে দেন না। আজ যদি তুমি এই মুহূর্তে উঠে দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, দান করো, সাহায্য করো, আল্লাহর কাছে ফিরো, তাহলে মনে রাখো এই মুহূর্তই হবে তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, যা সারা জীবন তোমার ঈমানকে শক্ত করবে, তোমার হৃদয়কে আলোকিত করবে। ভাই, আর অপেক্ষা নয়, এখনই স্থির করো। আজ থেকেই নামাজ, আজ থেকেই তওবা, আজ থেকেই দান, আজ থেকেই আল্লাহর সাথে সম্পর্ক। তুমি যদি আজ এগিয়ে যাও, মনে রেখো আল্লাহ তোমার পথ আলোকিত করবেন, তোমার আখিরাতকে সজ্জিত করবেন এবং জান্নাতের দরজা খুলে দেবেন। কারণ আল্লাহ বলছেন, এখনো সময় আছে, এখনই ফিরে এসো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি যদি আমাদের ভিডিও থেকে প্রেরণা পেয়ে থাকেন, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের হেদায়েত দিন এবং সবসময় আল্লাহর রহমতে এগিয়ে নিয়ে যান। জাযাকাল্লাহু খায়র।